This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু। আজ থেকে বেলডাঙ্গায় শুরু বাবরি মসজিদ নির্মাণ কাজের সময় 1200 কণ্ঠে কোরআন পাঠ। 2 বছরে এই বেলডাঙ্গায় তৈরি হবে বাবরি মসজিদ। বৃহস্পতিবার থেকে শুরু হুমায়ুনের বাবরি যাত্রা। সংখ্যালঘু আবেগকে সামনে রেখে কৌশলী বার্তা হুমায়ুন কবিরের। 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ মসজিদ নির্মাণ ঘিরে কড়া নজরদারি প্রশাসনের, সে ছবিও আপনাদের দেখাচ্ছি। ভোটের আগে হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু। আজ থেকে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু। নির্মাণ কাজের সময় 1200 কণ্ঠে কোরআন পাঠ। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাবো। আমার সহকর্মী কৌশিক ঘোষ আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, আজ থেকে নির্মাণ কাজ শুরু এবং বেশ কিছু রিচুয়ালস মেনেই তিনি সেটা করছেন হুমায়ুন কবিরের নেতৃত্বে। 1200 কণ্ঠে কোরআন পাঠ রয়েছে। আমি একটু সেই ছবিটা দেখতে চাইবো এবং সার্বিকভাবে জানতে চাইবো যে আজকে কিভাবে এই বাবরি মসজিদের, এই নতুন বাবরি মসজিদের, বেলডাঙ্গার বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হচ্ছে। দেখো, এই মুহূর্তে যে বাবরি মসজিদের যেখানে শিলান্যাস হয়েছিল সেই পাশেই ঠিক কিন্তু সেই বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু সেখানে কাজ চলছে, যে ভিত্তির কাজ, ভিত্তিপ্রস্তর, সেই ভিত্তিপ্রস্তরের কাজ কিন্তু শুরু হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পাথর বা বালি দিয়ে যে প্রথম স্তর, সেই প্রথম স্তরের কাজ করা হচ্ছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ ভিড় জমিয়েছে। এবং এর পাশাপাশি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে ঠিক পাশেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে যে কোরআন পাঠ। সেই 1200 কণ্ঠে কোরআন পাঠ হবে। তারপরেই কিন্তু এই ভিত্তিপ্রস্তরের যে আনুষ্ঠানিকভাবে যে ঢালাই কাজ, সেই কাজ শুরু হবে। এবং সেখানে কিন্তু যে হুমায়ুন কবির আগে থেকেই ঘোষণা করেছিলেন সেই মতো তিনি ভিত্তিপ্রস্তরের শিলান্যাস অনুষ্ঠান, তার পরবর্তীতে সেই ভিত্তিপ্রস্তরের কাজ তিনি শুরু করেছেন। এবং তিনি যেমনটা কথা দিয়েছিলেন যে 11ই ফেব্রুয়ারি, ঠিক সেই রকম সেই দিনেই কিন্তু সেই কাজ শুরু হয়ে গেছে। এখনও সাধারণ মানুষ কিন্তু ইট আনছে। কোথা থেকে ইট আনছে? আমি ভাড়া থেকে এটা আনছি। ভাড়া থেকে? কোথায় বাড়ি? আমার বাড়ি কালীনগর। ইট কেন মাথায় নিয়ে আসছে? ইট কেন নিয়ে আসছে? নিয়ে আসলাম, দিলাম বাবরি মসজিদ। দেখছো, যারা মহিলারা তারাও কিন্তু সেই ইট নিয়ে আসছে। ইট কেন আনলেন? দিলাম খুশি করে। খুশি করে? কোথা থেকে ইট আসছে? ভাটাই থেকে নিয়ে এলাম, খুশি করে দিলাম। খুশি করে দিলেন? হ্যাঁ, ভাটা থেকে? ভাটাই থেকে এই মসজিদের কাজে তো? মসজিদ কাজের জন্য। বাবরি মসজিদ। তুমি দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু সাধারণ মানুষ ভাটা থেকে ইট নিয়ে এসে কিন্তু এখানে ইট দিচ্ছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। এবং আজকে যে নির্মাণ কাজ, তার পাশে কিন্তু সেই ইটগুলো জড়ো করছে, যাতে পরবর্তীতে সেই ইট যেন কাজে লাগে সঙ্গে সঙ্গে। এবং সেই কারণে কিন্তু তুমি আরও অনেক কিছু দেখতে পাচ্ছ যে ইট এখনো কিন্তু নিয়ে আসছে। এবং শুধুমাত্র যে পুরুষরা আনছে তা নয়, মহিলারা, এলাকার যারা মহিলারা রয়েছে তারাও কিন্তু ইট নিয়ে আসছে এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ যে ওখানে আরো দুজন। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? জি, কোথা থেকে? বড়িয়া থেকে। বইরা থেকে? বড়িয়া নদিয়া। নদিয়া থেকে? জি। ইট কেন? কোথা থেকে আসছেন? ওই ভাড়া থেকে। একদম এই পাশে ইট লাগানোর কারণ? হ্যাঁ, একদম এই পাশে ইট সাজানোর কারণ? আপনার এখানে দিলাম মসজিদ করার জন্য। মসজিদ করার জন্য? জি। তুমি দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু সাধারণ মানুষের মধ্যে আবেগ রয়েছে এবং মসজিদের জন্য তার ইট যেন ব্যবহার হয়, সেই কারণেই কিন্তু এরকমভাবে ইট তারা দিচ্ছেন। একের পর এক সাধারণ মানুষ কিন্তু আসছেন এবং সেখানে কিন্তু এখনো যারা মানুষ তারা কিন্তু ঘিরে রয়েছে এই যে আনুষ্ঠানিক পর্ব, আনুষ্ঠানিক যে এই যে মসজিদ, সেই মসজিদের ভিত্তিপ্রস্তরের কাজ, সেই অনুষ্ঠান দেখার জন্য। এবং পাশাপাশি ঠিক পাশেই মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চ থেকে কিন্তু যে কোরআন পাঠ হবে, সেই কোরআন পাঠটাও কিন্তু দেখার জন্য। এবং বিভিন্ন ধর্মগুরুরা এখানে আসছেন। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? শক্তিপুর থেকে। কি জন্য এসছেন? এই যে দেখার জন্য, এইগুলো করার জন্য সব করছি, মসজিদটা তৈরি করার জন্য সমস্ত আছে। বেশ, নির্মাণ কাজ দেখতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন। আজকে বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম সরাসরি। আমার সহকর্মী কৌশিক এবং আমার চিত্র সাংবাদিক সহকর্মী দেখাচ্ছিলেন আপনাদের সেই ছবি। নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আমি মুসলমানদের ভোট আর আপনি পাবেন না। আমি মুসলমানদের ভোট নিয়ে বিজেপিকে আটকাচ্ছি 118 নিয়ে, আর আপনি হিন্দুদের ভোট নিয়ে 150 নিয়ে আপনি ক্ষমতায় বসুন। আমরা বিরোধী আসনে থাকব। বিজেপিকে আটকানোর জন্য কে রাজনীতি করছে? আমি 100 জন নির্বাচিত করে বিজেপিকে ক্ষমতা থেকে
বাইরে রাখার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। বাবরি মসজিদ বলে আর ভারতবর্ষে কোথাও ভোট করা যাবে না, পশ্চিমবাংলায় তো হবেই না। সেই জন্য ঠিক আছে, উনি একটা ইস্যু তৈরি করে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, এখানে যদি দুর্গাঙ্গন করতে পারেন, তো উনিও তার প্যারালেল ভেবেছেন যে এই ধর্মের তাস খেলে আমি জিতবো, তাই বাবরি মসজিদের গল্প বলছেন। ওই দিয়ে খালি পশ্চিমবাংলায় ভোট হবে না, পশ্চিমবাংলার মানুষ উন্নয়ন চায়। এর পরে নয়, ভোটের আগেই যুবসাথী প্রকল্পে বেকার ভাতা চালু রাজ্য সরকারের। 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকেই মিলবে যুবসাথী, নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। 5 বছর বেকারদের 1,500 টাকা করে যুবসাথীর ভাতা দেওয়া হবে। যুবসাথীর নথিভুক্তিতে সব বিধানসভাতেই ক্যাম্প করবে রাজ্য সরকার। 5 বছর পর পুনর্পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গ যে ভোটটা করেছে, কলকাতার ভোটারদের বলুন এই কাজটা করতে। আমরা তো রাস্তা দেখিয়ে দিয়েছি, আমরা তো করে দিয়েছি। 48% যদি ভোট হয়, 200টা 190, 95, 200 সিটে আমরা জিতবো, ডবল ডিজিটে নেমে যাবে। ট্রিপল ডিজিট তো সংখ্যা মেজরিটি